বিরতির এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে, কারণ এবার কিন্তু দেখা গেল যে কোঅপারেটিভ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে দেওয়া হয়েছে অর্জুন সিং এর। এ জানিয়ে বারবার সরব হয়েছে তিনি। এবার ভাটপাড়া নৌহাটি কোঅপারেটিভ মামলায় বিজেপি নেতা অর্জুন সিং এর জামাইকেও তলব করলো সিআইডি। আগামী 5 তারিখ তাকে ভবানী ভবনে তলব করা হয়েছে। জানি রাজ্য প্রশাসনকে নিশানা করেই ঠিক এইভাবেই কথা বললেন তিনি। তবে সে বিষয়ে বিস্তারিত আমি জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান। শান্তনু, বিজেপির নেতার জামাইকে নোটিশ পাঠিয়েছে সিআইডি, সরব হয়েছে এই বিষয়ে অর্জুন সিং, ঠিক কি জানতে পারছো? যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তবে এই মুহূর্তে আপনাদের শোনাচ্ছি যে অর্জুন সিং কি বলেছেন, শোনাচ্ছি। তৃণমূল কংগ্রেসের যা ক্ষতি করছি আমরা করছি, তার জন্য কখনো আমার নোটিশ, কখনো আমার ফ্যামিলি লোকের উপরে নোটিশ, কখনো ছেলের উপরে, এখন আমার জামাইয়ের উপরেও নোটিশ পাঠিয়েছে, সিআইডি কে দিয়ে পাঠিয়েছে। তার মানে বুঝতে পারছেন কত নিচে লেভেলের রাজনীতি মমতা ব্যানার্জি করে নেন বাংলা। শত্রু, দেখুন বিষয়টা কি আছে, আমরা নাকি চোর, আমরা চুরি করেছি, এইভাবে উনি সব জায়গায় নোটিশ করেন। আরে অর্জুন সিং এর পরিবার 150 বছরের উপরে আমরা এখানে পশ্চিমবাংলা বসবাস করি। আমরা বিজনেস ফ্যামিলির লোক, আমাদের বাবা ঠাকুরদা সবাই বিজনেস করে। আমার জামাই যেখানে বিয়ে হয়েছে সেও বিজনেসম্যান ফ্যামিলি লোক। আমাদের বারবার নোটিশ পাঠিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। দেখেছেন আপনি, কখনো বলে কোঅপারেটিভ ব্যাংক থেকে আমরা নাকি পয়সা চুরি করেছি। ভাই, পয়সা চুরি করেছি আমরা এই 2 কোটি 4 কোটি টাকা চুরি করব? আমাদের পরিবারের টার্নওভার, ইনকাম ট্যাক্সের টার্নওভার শুনলে এদের মাথা খারাপ হয়ে যাবে, আমাদের ব্যবসা শুনলে এদের মাথা খারাপ হয়ে যাবে। সারা পৃথিবী জুড়ে আমাদের ব্যবসা আছে, কিন্তু শুধু পলিটিক্যাল কারণে এই হ্যারাসমেন্ট গুলো করা হচ্ছে। পলিটিক্যাল, আমি বিজেপি করি, তার জন্য আমি বিজেপির জন্য লড়াই করছি, আমি হিন্দুত্ব নিয়ে লড়াই করছি, আমি জিহাদিদের বিরুদ্ধে বলছি। জিহাদিদের বিরুদ্ধে বলা মানে তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলা। তো আমরা বলবো, আপনি যত কেস করুন, যত নোটিশ পাঠান, আমার কিচ্ছু যায় আসে না। আমার পরিবার সবাই আমরা মেন্টালি প্রিপেয়ার আছি, আপনার সব রকম টর্চারের বিরুদ্ধে আমরা লড়বো। কিন্তু আপনি এটা ভাবুন, আপনি আজকে করছেন, কালকে আপনার সরকার থাকবে না, তারপরে কি আপনি এটা করতে পারবেন? পারবেন না। আপনার ভাইপো কয়লা চুরি, গরু চুরি সবার মধ্যে ইনভলভ আছে। তার বন্ধু, তার বিনয় মিশ্রা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আপনাদের কি ব্যবসা ছিল আমরা সবাই বাংলার মানুষ জানে। আপনার বাড়ির লোকরা আমেরিকা ট্রিটমেন্ট করাতে যাচ্ছে, লন্ডনে পড়তে যাচ্ছে। 10 বছর আগে কি আপনাদের পরিস্থিতি ছিল কি আপনারা যেতেন? নোটিশে হাজিরা দিতে হবে। 3বার ডেকেছে এই নিয়ে, আজকে প্রথমবার ওর ব্যাপারে আমি মুখ খুললাম। এর আগেও 3বার ডেকেছে ছোট জামাই। অস্পষ্ট ভাবে সে বলেছে যে আপনি আমার কোম্পানি নামে বলছেন, আমার কোম্পানি যদি, আমার কোম্পানির সঙ্গে আপনার কোনো টার্ম আছে, কোনো কারোর টার্ম আছে, তো সেখানে তো ফার্স্ট ফেজেই লেখা থাকে কি নেগোসিয়েশন করবেন। আপনার যদি কোনো আমার প্রতি আপত্তি হবে, তখন আরবিট্রেটরের ক্লজ আছে, আরবিট্রেটর বসান না। আরবিট্রেটর বসাবে না, শুধু হ্যারাসমেন্ট করবে। এইভাবে করে কোনো লাভ হবে না। 3বার হয়ে গেছে। আরে আপনি যদি আমার বিরুদ্ধে কিছু পাচ্ছেন তো আপনি চার্জশিট ফাইল করুন। আগে তো আরবিট্রেটর যেতে হবে, কোর্টে মামলা চলছে। আমাদের কাছে তো কোর্ট যাওয়া ছাড়া কোনো পথ নেই তো এখন। তো ভয় আপনি আমাদেরকে দেখাতে পারবেন না, যা ইচ্ছা। আমরা শুনলেন অর্জুন সিং এর বক্তব্য। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, শোনা যাচ্ছে?
হ্যাঁ শোনা যাচ্ছে। এই যে একের পর এক তলব করা হচ্ছে, এবার জামাইকেও নোটিশ পাঠিয়েছে সিআইডি, ঠিক কি জানতে পারছো? একেবারে দেখো, অর্জুন সিংকে কিন্তু এই যে কোঅপারেটিভ মামলা, সেই মামলায় কিন্তু দীর্ঘদিন ধরে সিআইডি তাকে নোটিশ দিয়ে পাঠাচ্ছে। বারবার নোটিশ দেওয়া হলেও কিন্তু অর্জুন সিং হাজিরা দিচ্ছেন না। একবার তো দেখা গেল যে অর্জুন সিং এর বাড়িতে এসে কার্যত পুলিশ নোটিশ দিয়ে গেল, কিন্তু তারপরেও তিনি জানিয়েছেন যে এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোট অ্যান্ড কোট আসানোর চেষ্টা করেছে, চাপে রাখার চেষ্টা করেছে, কিন্তু তিনি যাবেন না কোনোভাবেই, কারণ তার এগেনস্টে এই ধরনের কোনো কমপ্লেন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দেওয়ার জন্য করছেন। এরপর আমরা দেখলাম যে দীর্ঘ একটা সময় পার হয়েছে এবং পরবর্তীতে তার আত্মীয় পরিজনদের উপর প্রেসার করা হচ্ছে। ইতিমধ্যেই তার জামাইয়ের নামে সিআইডি নোটিশ ইস্যু করেছে এবং তাকে 5 তারিখ হাজিরা দিতে বলা হয়েছে ভবানী ভবনে। তারপরেই কিন্তু অর্জুন সিং একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তিনি দাবি করেন যে তাকে নিজেকে যখন পাচ্ছেন না, তার পরিবারের পরিজনদেরকে নিয়ে টানাটানি শুরু করেছেন রাজ্য প্রশাসন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরিচালিত যে রাজ্য সরকার, আর যারা পুলিশ প্রশাসন বিভাগ রয়েছেন তারা কিন্তু তার পরিজনদের দিয়ে দমানোর চেষ্টা করছে। এইভাবে অর্জুন সিংকে কোনোভাবেই দমানো যাবে না, কারণ রাজনৈতিক ভাবে অর্জুন সিং মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে, কিন্তু রাজনৈতিক ভাবে তার সঙ্গে যখন পেরে উঠছেন শাসক দল, তাকে অন্য দিক দিয়ে ঘুরিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। এই ধরনের কাজ করে কখনো অর্জুন সিংকে দমানো যাবে না বলে তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এই পুরো ঘটনায় কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপির এই নেতা এবং তিনি জানাচ্ছেন যে 5 মে ভবানী ভবনে তলব করা হয়েছে তার জামাইকে। এই বিষয়টা নিয়েই তিনি সাংবাদিক সম্মেলনও করলেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।